আজকে আমরা এখানে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে জড়ো হয়েছি এই বার্তাটা পৌঁছানোর জন্যে যে গ্রহণের সময় খাদ্য গ্রহণ বা বিভিন্ন রকম যে কুসংস্কার আছে সেগুলোর কোনো যুক্তি নেই। এটাকে বিচার করতে হবে বিজ্ঞানের মধ্যে দিয়ে, যে এটা গ্রহণটা হয় আলো ছায়ার খেলা। এই যে আলোটা যাচ্ছে সূর্যের থেকে, আলোটা চাঁদে পড়ে, তখন কি হয়? তখন চাঁদটাকে আমরা দেখতে পাই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এইবার সেই আলোটা যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তখন তার উপরে ছায়া হয়। তো গ্রহণের সময় কি হচ্ছে, একই রেখায় যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী আসছে তখন আমাদের সূর্যের আলোটা পৃথিবীতে আটকে গিয়ে আর সূর্যের চাঁদের উপরে পড়তে পারছে না। যখন পড়ছে তখন পূর্ণিমার দিনেই গ্রহণটা হয়। তা আস্তে আস্তে এই যে জায়গাটা আমরা গ্রহণের জায়গাটা হচ্ছে আলো ছায়ার খেলা। এটার সঙ্গে কোনো বিভিন্ন যে যুক্তিগুলো আগে পুরনো যুক্তি ছিল, রাহু কেতু, এই সমস্তগুলো কিন্তু বিষয় নয়। তাই এর সঙ্গে আমাদের শরীরে কোনো প্রভাবও পড়ে না। সেই সময়ে খাদ্য গ্রহণ করলেও কিছু ক্ষতি হয় না। যে নানা রকম সব মানুষ ভাবে যে এটা কী হয়, কী ব্যাপার, কী না, এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা। বাস স্ট্যান্ডে আজকে চন্দ্রগ্রহণের একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম। এত বড় সৌভাগ্য হবে ভাবতে পারিনি সিউড়িতে দাঁড়িয়ে, কারণ এখনও চারদিকে যত রকমের কুসংস্কার এই চন্দ্রগ্রহণকে নিয়ে, সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেলাম, ভীষণ ভালো লাগলো। এই জিনিসটা দেখুন আমাদের ভেতরে প্রথিত আছে। ছোটোবেলায় সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা টেক্সট পড়েছিলাম, সত্য ও অসত্য। খুব দুঃখ হয় যে আজকে 2025 সালে দাঁড়িয়েও আমাদেরকে সেই সত্য অসত্য মানুষকে বুঝিয়ে যেতে হচ্ছে। তারপরেও অনেক শিক্ষিত মানুষও বুঝছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো সমস্তটাই কুসংস্কার। সংস্কার এবং কুসংস্কার দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে, সেই জায়গাটা বুঝতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা যেমন বুঝে নিতে হবে, বিজ্ঞানটাকেও সাথে নিয়ে চলতে হবে। আমি মোবাইল ফোন ইউজ করব, আমি চন্দ্রযানের জন্য গর্ব করব যে আমার দেশ চন্দ্রযান পাঠিয়েছে, অথচ আমি চন্দ্রগ্রহণে খাবার ফেলে দেব, এটা কোনো যুক্তিগত কারণ নয়। এবং মানুষকে বুঝতে হবে এই কুসংস্কারের এই ধারণা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা অনেক সময় দেখেছি যে চন্দ্রগ্রহণ চলার সময় গর্ভবতী মহিলারা বেরোতে পারে না, কারণ তারপর সেগুলো আবার খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, জীবাণু যে বেড়ে যাওয়ার ব্যাপার, সেগুলো কিন্তু সবই একটা ভ্রান্ত ধারণা। এগুলোর কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, কোনো রকম কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এগুলোর থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই আপনারা আসুন, দলে দলে উপভোগ করুন, চন্দ্রগ্রহণ দেখুন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।